কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন জাহান্নামীকে ডাক দিবেন। কয়জন জাহান্নামীদেরকে? দুইজন জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড় করাবেন। দুই জাহান্নামী ব্যক্তি দৌড়ে আসবে, জাহান্নাম থেকে উঠে আইসা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। হে আল্লাহ, তুমি আমাদেরকে হুকুম করছো, ডাকছো, তোমার কাছে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আল্লাহ ডাকছি আসার জন্য জাহান্নাম থেকে, এখন আমি আল্লাহ আবার হুকুম দিয়া দিলাম জাহান্নামের মধ্যে চলে যাও। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার পর একজন জাহান্নামী এক পা আগায় আর এক পা পিছায়। আমার পূর্বের ভাই বিস্তারিত বলতে পারে নাই, আমার দায়িত্ব আলেম হিসাবে পুরোপুরি বিস্তারিত বলে যাওয়া। এক পা আগায় আর এক পা পিছায়, এরকম। আরেকজন জাহান্নামী ব্যক্তি এক দৌড়, এমন দৌড় লাগাইছে মানে জাহান্নামের আগুনে পড়ুক তার ওই কোনো চিন্তা নাই, কারণ আল্লাহ ডাইকা জাহান্নাম থেকে আনছে, আবার আল্লাহ অর্ডার করছে, দৌড় দিয়া আবার জাহান্নামের দিকে ছুটে চলছে। তার নিয়ত কি? তার নিয়ত হইল দুনিয়াতে আল্লাহর হুকুম মানি নাই, কিন্তু আজকে আল্লাহর অর্ডার পাইছি, আজকে আর আল্লাহর হুকুম আমি ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলেন। জাহান্নামী ব্যক্তিটা এক দৌড় জাহান্নামের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী ব্যক্তিকে ডাক দিবে, আরে জাহান্নামী বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে উঠে আসতে বললাম, আমি আল্লাহর হুকুম পাইয়া তোমরা জাহান্নাম থেকে উঠে আসলা, এখন আমি আল্লাহ আবার তোমাদেরকে জাহান্নামের মধ্যে চলে যাওয়ার জন্য বললাম, আবার দৌড়াইয়া তুমি জাহান্নামের দিকে ছুটতেছো, ব্যাপার কি? তোমার কি জাহান্নামের ভয় নাই? জাহান্নামের আযাবের কি তোমার কোনো চিন্তা নাই? জাহান্নামের আগুনকে কি তোমার কোনো ভয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী বান্দাকে এই কথা বলার পর জাহান্নামী বান্দা আমার মালিককে ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আপনার ইবাদত বন্দেগী করার জন্য, আপনার গোলামি করার জন্য, আপনার জিকির ফিকির করার জন্য। আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার হুকুম না মানার কারণে আজকে আমরা জাহান্নামী, দুনিয়ার মধ্যে আপনার জিকির না করার কারণে আজকে আমরা জাহান্নামী, দুনিয়ার মধ্যে পর্দা না করার কারণে আজকে আমরা জাহান্নামী, দুনিয়ার মধ্যে নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামী, দুনিয়ার মধ্যে রোজা না করার কারণে আজকে আমরা জাহান্নামী, দুনিয়ার মধ্যে হক কথা বলা না বলার কারণে আজকে আমরা জাহান্নামী, কোরআন হাদিসকে ভালোবাসার কারণে আজকে আমরা জাহান্নামী, দুনিয়ার মধ্যে আপনি মালিকের কোন হুকুম মানতে পারি নাই, ওগো আল্লাহ আজকে আপনি আমরা গুনাহগার জাহান্নামী বান্দাদেরকে হুকুম করছেন জাহান্নাম থেকে উঠে আসার জন্য। গো আল্লাহ জাহান্নাম থেকে আপনার হুকুম পাইয়া জাহান্নাম থেকে উঠে আসছি, ওগো আল্লাহ আপনি আবার হুকুম করছেন জাহান্নামের মধ্যে চলে যাওয়ার জন্য। আল্লাহ আপনার হুকুম আজকে যেহেতু একটু সুযোগ পাইছি, দুনিয়াতে আপনার হুকুম মানতে পারি নাই, আজকে যেহেতু হুকুম পাইছি এই সুযোগ আর ছাড়তে রাজি না। ওগো আল্লাহ জাহান্নামে পুরে কয়লা অঙ্গার হয়ে যায় আর যাই কিছু হোক না কেন আপনার হুকুম ছাড়তে রাজি না। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলবে জাহান্নামী বান্দাকে, আরে জাহান্নামী বান্দা, কঠিন কিয়ামতের ময়দানে এই জাহান্নামের মধ্যে যাইয়া আমি মালিকের প্রতি এখনো তোমার ভয় আছে, আমি আল্লাহর প্রতি এখনো তোমার মায়া আছে, ভালোবাসা আছে, এখনো আমি আল্লাহর হুকুম পাইয়া তুমি হুকুম ছাড়তে রাজি না, এখনো আমি আল্লাহর প্রতি তোমার মায়া আছে, আমি আল্লাহর দিকে তোমার, আমি আল্লাহর রহমতের দিকে তোমার টান আছে। বান্দা রে, দুনিয়ার মধ্যে হুকুম মানতে পারো নাই, আজকে আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ দিলাম, জাহান্নাম থেকে উঠে আসছো, আবার জাহান্নামের মধ্যে চলে যাওয়ার জন্য বললাম, আমি আল্লাহর হুকুম মানার কারণে, আমি আল্লাহর রহমতের দিকে তাকাইয়া আবার তুমি জাহান্নামের মধ্যে ছুটে চলছো। জাহান্নামী বান্দা, আমি আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়া জাহান্নাম থেকে আমি আল্লাহ যেই বান্দা বান্দিকে একবার তুলি তাকে আর জাহান্নামের মধ্যে পাঠাই না। একবার তুই বান্দাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে তুইলা আনছি, আর তোর জাহান্নামে যাওয়া লাগবে না। যারে বান্দা যা জান্নাতে
জান্নাতের মধ্যে চলে যা। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না মিলে না। আল্লাহর নামের তুলনা আছে নিজরে বলেন, ও নামের তুলনা মিলে না মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। জাহান্নামী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিল। আরেকটা বান্দা এক পা আগায় আরেক পা পিছায়। আমার মালিক দয়ার আল্লাহ ওই জাহান্নামী ব্যক্তিকে ডাক দেয়া বলে, আরে আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে উঠায় নিয়ে আসলাম। এখন আমি আল্লাহ হুকুম করলাম জাহান্নামের মধ্যে যাবার জন্য, তুমি আবার জাহান্নামের দিকে এক পা আগাও আরেক পা পিছাও। ব্যাপারটা কি? জাহান্নামী বান্দা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে থাকতে সময় শুনছি। কি শুনছ? ওলামায়ে কেরামগণ বয়ান করছে কোরআন হাদিস দিয়া, আমাদের কি বুঝায়া দিছে? কি বুঝায়া দিছে? আরে বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাইতে বেশি গুনাহ তুমি করো নাই। যত গুনাহই করো না কেন, আল্লাহর রহমত থেকে কেউ নৈরাশ হয় না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, আমি আল্লাহর রহমত থেকে কেউ নৈরাশ হয় না। ওগো আল্লাহ, ওলামায়ে কেরামগণ দুনিয়ার মধ্যে থাকতে শুনছি, তারা বয়ান করে আমাদেরকে শোনাইছে, তামাম দুনিয়ার মধ্যে মিল মোহাব্বত ভালোবাসাকে, মায়াকে আপনি আল্লাহ, মমতাটাকে আপনি আল্লাহ 100টা ভাগে ভাগ করছেন। একটা ভাগ দুনিয়ার মধ্যে ছাড়ছেন, 99টা ভাগ আপনি মালিকের কাছে রেখে দিচ্ছেন। ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকতে সময় দেখছি 1% ভালোবাসার পাওয়ার দুনিয়ার মধ্যে কত কত। বলে কেমন দেখছো? বলে প্রেমিক প্রেমিকা পীড়িত করে 1 বছর 1.5 বছর 2 বছর প্রেম করার পর যখন সেকা খাওয়ায় দিয়া তার প্রেমিকাটা অন্য আরেক সালার সাথে টাকার দিকে তাকাইয়া, সরকারি চাকরিজীবী পাইয়া টাকলা কালাসানের দিকে তাকাইয়া তাকে সেকা দিয়া চইলা যায়। যাকে সালা সেকা দিল ফুলাটা বিষ খাইয়া গাঞ্জা খাইয়া ফার্স্ট টাইঙ্গা মরে। কথা কোন ঠিক কিনা? এটাও তো একটা মায়া মোহাব্বত, ঠিক না বাজান? তো এসকো যদি না জানতো হেতির সাথে, তাহলে ওই কি বিষ খাইয়া ফার্স্ট টাইঙ্গা মরতুনি বাজান? জুড়ে বলেন। সেকা খাইয়া বেকা হয়ে রইছে, তোরে জুতা দিয়া বসারই দরকার, বিয়া কুপকুনার কার। এর অর্ধেক ভালোবাসা যদি আল্লাহর সাথে আল্লাহর রাসূলের সাথে তুই জমাইতি, দুনিয়ায় থাকতে আল্লাহর ওলির খাতায় তোর নাম উঠে যেত, ঠিক না বাজান? ওই গেছে নাপাক ফিরিতি করতে। কি ফিরিতি কয়? ভালোবাসা কেমন হইল গো আমার নিঠুর কালিয়ার স্বপ্নে, জ্বালায় আমার রিল গো সান্দে প্রেমের আগুনে। নাউজুবিল্লাহ জোরে কইবেন না? বলতে পারেন হুজুর এটা পাইলেন কই বাজান? ওই লাইনটা, ওই বারিন্দাটা আমিও পারাই আইছি। আমি ছোট মুড়ো থাকতে দিয়ে কি হইছে, ওই লাইনটা, ওই বারান্দাটা আমিও পারাই আসছি। এই জায়গায় যে আল্লাহ বসাইবে আমার ধারণাই ছিল না। এটা মা বাবা উস্তাদদের দোয়া, আল্লাহর দয়া, ঠিক কিনা জোরে বলেন? না হয় আমার লাহান ফিরদাউস সারা বাংলাদেশ ঘুইরা ঘুইরা ওয়াজ করতো, মানুষে বুঝাইতো। বাপরে বাপ, আমার তো উচিত, আমার তো কথা আছে যে স্টেজের মধ্যে নাচানাচি করা, ওই সময়টা যেহেতু এখন এটা আল্লাহ আমার ভালো চাইছে। আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের আলেম বানান, এটা কোরআনের কথা, হাদিসের কথা। যাকে মঙ্গল চান আল্লাহ তাকে দিনের আলেম বানান, যার মঙ্গল চান তাকে হক্কানি ওলামায়ে কেরামের কাছে পাঠান, যার মঙ্গল চান তাকে আল্লাহ দিনের জন্য কবুল করে। সূরা বলেন ঠিক কি না? আর বাপ রে বাপ, এখন তারা
প্রেম প্রীতি নাপাক প্রীতি সেকা খায়া বেকা হইয়া গাঞ্জা খায়া মরে বেয়াকুব মইরা কি ওই জান্নাতের মধ্যে গেছে নাকি জাহান্নামের চৌরাস্তা গেছে বাজান জোরে বলেন। আর প্রীতি বাপরে বাপ ডিজিটাল কায়দায় নারী পুরুষ তারা মনে করেন চোখের সামনে অর্ধলঙ্গ হইয়া জালির মতো পোশাক পরিয়া মা বাবার সামনে বড় ভাই মুরব্বীদের সামনে প্রাপ্ত বয়স্কা মেয়েগুলা তারা রাস্তা দিয়ে হাইটা যায়, কথা কোন ঠিক কিনা? এই আদরের সন্তান কিয়ামতের ময়দানে তোমাকে সে একা জাহান্নামে যাবে না, জাহান্নামের গেটটার মধ্যে তোমারে শোয়াইয়া বুকটার মধ্যে ফাড়া দিয়া কলারে কইরা ধইরা জাহান্নামে ওই যাইব, তোমারেও নিয়ে যাইব, ঠিক কিনা জোরে বলেন। তো বেপরদা অবস্থায় নিজেদের মেয়েদেরকে রাখা যাবে? আরে ঘরের মধ্যে লাঠি টাঙায় রাখাও সুন্নাহ, কি জোরে বলেন? সুন্নাত। একবার দুইবার মানে নাই, ফিতনার উপরে কোনো ওষুধ নাই। বউ বলেন আর মাইয়া বলেন আর ফুলা বলেন, একবার অনম মহিলারা কইব হুজুর এটা কি ওয়াজ করে গেল, জামাইয়া তো ফিডায়া ছাল তুইলা লাইব না, এই কাম করেন না। যেই স্বামী তার স্ত্রীর উপর অত্যাচার করে হলো জুলুম, এটা কি? আর যে জুলুম করলো সে হলো জালেম। তো জালেম আল্লাহর কাছ থেকে মাপ পাবে না। আপনার কোন সময় শাসন করা যাবে? নামাজ পড়তে বললেন পড়ে না, রোজা করতে বললেন করে না, পর্দা করতে বললেন করে না। বাপ রে বাপ, 1 বছর হয় না বিদেশের মধ্যে গেছে, হেতি তার ফিরিতে এমন ভাবে ইয়াস করছে আরেকজনের সাথে, বিদেশ জামাই তো পুরা কহল্লা মা বাপে সারা জিন্দগি ভর কষ্ট করে মানুষ করলো, ওই যায় অ্যাকাউন্ট খুলে তার বউয়ের নামে সমস্ত টাকা বউয়ের অ্যাকাউন্টে গেছে। 1 বছর ধইরা 2 বছর ধইরা যা টাকা পাঠাইছে পরকীয়া প্রেমিকের সাথে টেহা সত্য লয়া ভাগে, কথা কোন ঠিক কিনা? কথা কি ভুল বললাম বাজান? এইগুলো আমাদের ত্রিশালে নাই। আমিও তো ত্রিশালের সন্তান, কথা বলতে ভয় পাই না। আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। জাহান্নামী বান্দা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে, এ আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকতে সময় দুনিয়ার মধ্যে 1% ভালোবাসার পাওয়ার দেখছি, একজন আরেকজনের জন্য জীবন বাজি দিয়া ফেলে মারা যায়। ওগো আল্লাহ, সন্তান যদি বিদেশের জমিনের মধ্যে থাকে, দেশের জমিনের মধ্যে যদি জনম দুঃখী মা বাবা থাকে, বিদেশের জমিনে যদি মা বাবা সন্তান একটু কষ্টের মধ্যেও থাকে, দেশের জমিনের মধ্যে মা বাবা মনে মনে আশ করতে পারে যে আমার সন্তান বুঝি সুখে নাই, কথা কোন ঠিক কিনা? আহারে বান্দা, যেই মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করছে, প্রসব বেদনা সহ্য করতে পারে না, প্রসব হওয়ার পূর্ব মুহূর্তে আশপাশের নারীগুলোকে ডাক দিয়া বলি, তোমরা কারা গো, দাও দাও 1 গ্লাস পানি আমাকে দাও, আমি বুঝি আর বাঁচবো না। মেয়েগুলো মাথায় হাত বুলাইয়া দিত, টেনশন কইরো না, পেরেশানি হইও না, পাগলামি করিও না, অল্প কিছুক্ষণের মধ্যে তোমার সোনামানিকের চেহারা তুমি দেখতে চাইবা। আহারে বান্দা, জানি না কারো মা নাই, কারো বাবা নাই, আজকে কবরের ভিতর থাইকা জনম দুঃখী মা বাবা ডাক দিয়া বলতেছে, আরে সন্তান তোমরা কারা গো? আমার বাড়ির পাশেই কবরের পাশেই জান্নাতের বাগান বসছে, ওলামায়ে কেরামগণ আসছে, যাও যাও ওলামায়ে কেরামের জবান থেকে 2-1টা কথা শুনে আমাদের জন্য দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরের আযাব মাফ করে দিবে। আজকে তুমি পুরা কপাইলা সন্তান, মা বাবা মারা গেছে, মা বাবার কবরের পাশে যাও না, মা বাবার জন্য দোয়া করো না রে। তুমি একদিন যখন মারা যাইবা, তোমার সন্তানরাও তোমার কবরের পাশে যাবে না, এটাই বাস্তব। আহারে বান্দা বান্দি রে, এর পর্দালের মা ওই প্রসব বেদনা যখন মা সহ্য করতে পারে না, মা জনম দুঃখী বেহুশ হয়ে গেছে, সন্তান প্রসব হয়ে গেছে, কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরে আসছে। আশপাশের মেয়েগুলোকে ডাক দিয়া বলে, জনম দুঃখী মা, রক্ত মাখা 2টা হাত পিছায় দিয়া বলি, তোমরা কারা গো, দাও দাও আমার সন্তানকে আমার কোলের মধ্যে দাও। সন্তানটাকে কোলের মধ্যে নিয়া নাকে মুখে ঠুটে গালে চুমা খাইছি। জনম দুঃখী মা সন্তানকে আদর করতেছি, সুহাগ করতেছি। মেয়েগুলা ডাক দিয়া বলে, ব্যাপার কি? কিছুক্ষণ আগে বলছো মারা যাইবা, পানি চাইছো, দুনিয়াতে বাঁচার আর ইচ্ছা নাই, যন্ত্রণা সহ্য হয় না, এখন কেন তোমার সন্তানকে কোলে নেওয়ার জন্য পাগল হয়ে গেছো? জনম দুঃখী মা ডাক দিয়া বলতো, আরে মেয়ের দল, তোমরা বুঝবা না,
গো, আমি যখন আমার সন্তানকে কোলে নিছি রে, আমার সন্তানের সুন্দর একটা চেহারার মধ্যে চুমা খাইছি, নাকে মুখে টুটে গেলে চুমা খাইছি রে, আমি জনম দুঃখী মা, 10 মাস 10 দিনের ব্যথা বেদনা আমি মা মুহূর্তের মধ্যেই বলে গেছি। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ঘরে ফিরি যবে গভীর রাতে, দাঁড়িয়ে থাকো মা প্রদীপ হাতে। ঘরে ফিরি যবে গভীর রাতে, দাঁড়িয়ে থাকো মা প্রদীপ হাতে। মায়া মমতা দিয়ে বড় করেছ, ব্যথা বেদনা মা তুমি সবই সয়েছ, তোমার তুলনা মা শেষ হবে না। মা মা দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়। আল্লাহু আকবার। আরে পুরা কপাল্লা সন্তান, এরে পর্দালের মা, ওই সন্তান যখন এক বেলা খাবার না পায়, বাড়ির মধ্যে যখন দূর জায়গা সফর করে তুমি গভীর রাত্রি বেলা ঘরের মধ্যে আসো, ডাক দেওয়ার পরে গেটের মধ্যে তোমার কলিজার টুকরা তোমার স্ত্রী সজাগ পায় না, গেটটা আগে খুলতে পারে না, অপর পাশের বিল্ডিং এর রুমের কোনার মধ্যে জনম দুঃখী মা শুয়ে থাকে, ওইখান থেকে দৌড়াই আইসা জনম দুঃখী মা আগে ডাক দিয়া বলে কুকা আসছনি, গেটটা খুলে দেয়। আমার বেলায় এটা পরীক্ষিত, জোরে বলেন ঠিক কিনা? আহারে বান্দা, এই জনম দুঃখী মা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার একটা পাওয়ার দিয়া দিছে। সন্তান যদি কষ্টেও থাকে, যত দূর দেশেই থাকুক না কেন, জনম দুঃখী মায়ের বুকের মধ্যে একটু একটু চিনচিন করে, মনে হয় আমার সন্তান দুনিয়ার মধ্যে নাই, বা আমার সন্তান একটু কষ্টের মধ্যে আছে, জোরে বলেন ঠিক কিনা? ওই জাহান্নামী বান্দা আমার মালিককে ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে 1% ভালোবাসার পাওয়ার যদি এত হয়ে থাকে, আপনি মালিক বলছেন 99 ভাগ ভালোবাসা আমি মালিকের কাছে রেখে দিছি রে। 1% ভালোবাসার পাওয়ার যদি এত হয়, তাহলে 99% ভালোবাসার পাওয়ার কত? ওগো আল্লাহ, আমি এক পা আগাই আর এক পা পিছাই, পিছনের দিকে তাকাই, দেখি আমার দয়ার আল্লাহ আমার প্রতি মায়া হয় কিনা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, কঠিন জাহান্নামের মধ্যে থাকার পরেও এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর রহমতের আশা করো, আমি আল্লাহর মায়ার আশা করো। আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে ডাক দিছি, জাহান্নাম থেকে একবার তোলার পর আমি আল্লাহর জাহান্নামে পাঠাবো না, আমি আল্লাহ তোমাকেও মাফ করে দিলাম, যাও যাও জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ।